আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমি সিমের বিচি দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। যে আমি এখানে কচুর শাক তুলে নিয়েছি। কচুর শাকগুলোকে কুটে নিয়েছি। কুটে এখানে আমি সিমের বিচি নিয়েছি। সিমের বিচিগুলো আমি তেলে শুকনা সিমের বিচি এখানে তেলে আমি ডুবিয়ে নিয়েছি। এই যে সিমের বিচিগুলোকে আমি এখানে আধা কাপ সিমের বিচি নিয়েছি এবং ধুয়ে এখানে ১ মগ পানি নিয়ে নিয়েছি। এবার যে কচু শাকগুলো আমি কুটে নিয়েছি সেই কচু শাকগুলো আমি ধুয়ে এখানে অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর ১ চামচ হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করব প্রায় ৫ মিনিট। এই যে ৫ মিনিট পরে দেখুন আমি ঢাকনা খুলে দেখলাম প্রায় আমার কচু শাকগুলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডগিমালার সাহায্যে ভর্তা যেরকম আমরা একটা শিলনোড়ায় বেটে ফাটাতে ভর্তা বাটি বা ব্লেন্ড করি, সেই মতো এটাকে আমি ঘেটে একদম ভর্তা বানিয়ে ফেলবো, একদম নিমিষ করে ফেলবো ডগিমালার সাহায্যে। আপনারা যারা পারেন না, শহরের মানুষ আছেন, তারা তাহলে এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিতেও পারেন। তবে ব্লেন্ডারে করলে সিমের বিচিগুলো গুঁড়ো হয়ে যাবে, টেস্টটা ভালো আসবে না। তাই কোনো চামচ বা ডগিবালা বা আলু নিমিষ করার কোনো একটা কিছু দিয়ে বা বাটি দিয়ে আপনারা এটাকে নিমিষ করে ভর্তার মতো করতে পারেন। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে, আরেকটি অন্য কড়াই। এখানে আমি প্রয়োজন মতো তেল দেব। প্রয়োজন মতো তেলের চেয়েও আমরা তেলটা একটু বেশি দিব, কারণ কচু শাকে তেল টানে, তেলটা একটু বেশি লাগে। আমি এখানে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়েছি এবং ২টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি তেলে ভালো মতো ভাজবো। এবার দিয়ে দিব আমি ১ কাপ রসুন বাটা। অবশ্যই রসুন বাটা বেশি দিতে হবে, কারণ রসুন বাটা না দিলে আমরা সবাই জানি কচুর শাক খেলে গলা চুলকায়। রসুন বাটার কারণেই কচুর শাকটা খেলে গলা চুলকাবে না। সেজন্য রসুন বাটার পরিমাণটা কচুর শাকে বেশি দিতে হয়। কচু শাক ছড়া মানে কচুর যে তরকারিগুলো হয় সেটাতেই। এখানে আমি ২ চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি। বাই দ্য ওয়ে এখানে আমি দিয়েছি ১ চামচ গরম মশলা। আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু গরম মশলাটা দিলে টেস্ট ভালো আসে। এখানে জিরা, দারুচিনি, এলাচ বেটে নিয়েছি আমি, দিয়ে দিয়েছি ১ চামচ এবং মশলাটা ভাবে কষাতে হবে। যত মশলাটা কষবে এত টেস্ট আসবে শাকটা। এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণ এখানে কম দিতে হবে, কারণ আমি কচুটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ এখানে কম দিব, পরে টেস্ট করে লবণ দেওয়া যাবে। এখানে আমি ১ চামচ হলুদ গুঁড়া এবং ১ চামচ মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এবং আমি ৩টা তেজপাতা অ্যাড করলাম। এবার আমি অন্যদিকে যেই কচুর শাকগুলা ভর্তার মতো করে নিয়েছি, কচুর শাকগুলা এবার আমি মশলার মধ্যে মিক্স করে নিব এবং ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কচুর শাকটা ভালোভাবে নাড়তে হবে, যাতে একেবারে ছেঁচা পোড়া গন্ধ বা ছেঁচা দাগটা না লাগে। যারা আপনারা গ্যাসের চুলা, অবশ্যই আপনারা লো হিটে এই কাজটা করবেন। আমার লার্কির চুলা যেন আমি তাপমাত্রা একটু কম দিয়ে, লার্কি কম দিয়ে হালকা তাপে, কয়লার তাপে আমি রান্না করেছি। এই যে দেখেন, আমি প্রায় ১০ মিনিট নাড়তে হবে। অবশ্যই আপনাদের ভালোভাবে নাড়তে হবে, বারবার নাড়তে হবে কচু শাকটা, নাহলে লেগে যাবে। যত নাড়বেন কচু শাকটা, নাড়তে নাড়তে কচু শাকের যে পানিটা, এই পানিটা চলে যাবে। পানিটা চলে গেলে, শুকিয়ে গেলে দেখবেন কচু শাকটা একটু শক্ত শক্ত হয়ে আসছে, তখনই দেখবেন কচু শাকটা হয়ে গেছে। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিয়েবেন। এবং যারা শহরের আছেন, আমার এই গ্রামীণ রান্নাগুলো আপনারা অবশ্যই ফলো করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমাদের গ্রামগঞ্জের রান্না কিন্তু খারাপ না, অনেক ভালো। আপনারা যে শহরের খাবারগুলো খান, আনহেলদি ফুল একদম খাবার, এগুলা না খেয়ে আমাদের এই গ্রামগঞ্জের রান্না খান, স্বাস্থ্য ভালো রাখুন। সবাইকে ধন্যবাদ।